আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি। কেন জেদ করবো? আমরা কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে ললিপপ দেয়নি, ওই ললিপপটাই আমার চাই? আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমরা সমস্যা হলে আমরা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবো। এটা আমার ডেমোক্রেটিক রাইট। সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি। এখানে মুখ্যমন্ত্রী কী বলবেন, প্রধানমন্ত্রী কী বলবেন, এটা ম্যাটার করে না। ভয় পাওয়ার কী আছে? আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করেছি, আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করেছি। জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি, তাহলে জনগণ তো ভিভিআইপি। আর আমাদের যে আজকে আমাদের যে ধর্ণা মঞ্চ, সে জনগণের জন্য ধর্ণা মঞ্চ। তাদের অধিকার হনন হচ্ছে বলে ধর্ণা মঞ্চ, সংবিধানের উপরে আঘাত হচ্ছে বলেই তো ধর্ণা মঞ্চ আমাদের। সুতরাং ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসছে না। উনি রাজা, আমরা প্রজা নয় তো, আমরা সবাই রাজা এই রাজার দেশে। সব রাজারা মিলে আর একটা জনকে দায়িত্ব দিয়েছে যে তুমি 5 বছর এটা চালাও। তুমি 5 বছর চালাতে ব্যর্থ হলে আবার আমরা এই রাজারা মিলে, ভোটাররা মিলে অন্যজনকে আবার দায়িত্ব তুলে দেবো। তার সল বলছি, আপনাদেরকে 24 ঘন্টা আটকে রাখলো, জেল দিল, কেস দিল, তারপরে ভয় পাচ্ছেন আপনারা? শোনেন, আমরা যখন সমাজ পরিবর্তনের জন্য এসেছি, মানুষের কথা বলতে এসেছি, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি। আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি, প্রয়োজনে আমাদেরকে পিঠকে পেতে দিতে হবে। সুতরাং মারেছে, ঘুষি মেরেছে। আগে ছিল ভেবেছিলাম চেস্টে লেগেছে, কিন্তু এখন দেখছি লিভারেও আমাকে ইফেক্ট করছে। আমি কালকেই আমাদের সকালে 10:30টায় আছে, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে আমার এর জন্য। তো সুতরাং ভয় পাওয়ার কোনো প্রশ্ন এসছে না। আমি একটা কথা বলবো আপনাদেরকে, এই ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না। আমাদের হাতে সংবিধান আছে, ওদের হাতে বোমগুলি, পিস্তল আছে, কিছু সমাজবিরোধী আছে, কিন্তু আমাদের হাতে সংবিধান আছে। কারণ দেখুন, আপনাকে একটা কথা বলি, এই সংবিধানটার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা একদিকে মীর নিসার আলী, একদিকে তিতুমির যেমন ছিল, বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে, মাতুমিনী হাজিরা থেকে শুরু করে, পুরপুরাবির আউয়াক্কার থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রামে আপনার দেওয়ান সিলসিলার আপনার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন, বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি, তারা বন্দুক সামনে ছিল। আর এখন যেমন এত ইন্টারনেট, এত আমার উপর অত্যাচার হচ্ছে, এত মানুষ বলছে কেন নওশাদকে ঘুষি মারলো, কেন এত বয়স্ক লোকটা WPIর মির্জা নুরুল হাসান সাহেবকে, কেন সারওয়ার সাহেবদেরকে, কেন ইমতিয়াজ সাহেবদেরকে, কেন বিশ্বজিৎদেরকে সাহেবকে আটকে রাখলো, এর জন্য আওয়াজ তুলতে পারছে। তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না। তখন আমাদের পূর্বপুরুষেরা লড়াই করে ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে। সংবিধান আমাদের কাছে একটা পাওয়ারফুল, সব থেকে পাওয়ারফুল ওয়েপেন। সুতরাং আমাদেরকে এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, আপনারা চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন। আমি আবারও বলছি, উনি রাজা, আমরা প্রজা নয়। উনি আমাদের ডাইরেকশান দেবে, আমরা সেরকমভাবে চলবো। আমাদের ডাইরেকশান দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান। সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মতলায় আন্দোলন করতে পারবো, সংবিধান আমাকে রাইট দিয়েছে মেদিনীপুরে আন্দোলন করতে পারবো, সংবিধান আমাকে রাইট দিয়েছে কলাঘাটে আন্দোলন করতে পারবো, সংবিধান আমাকে রাইট দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো। সুতরাং আমাদের যেখানে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করবো। আজকে কলকাতায় করেছি, কালকে মেদিনীপুরে করবো, মালদাতে করবো, মুর্শিদাবাদে করবো। কোন দিন আপনারা দেখবেন আমরা দিল্লিতে আন্দোলন করছি, তো কী হয়েছে? অনেকে অভিযোগ করছেন যে আপনারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছেন, SIR নিয়ে আন্দোলন করছেন, মোদির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে না বলে আপনারা শুধু তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন। আমি মনে হয় 5 মিনিট বক্তব্য দিচ্ছি। আমার 5 মিনিট বক্তব্যতে যদি কোনো জায়গায় থাকে বলতে বলবেন। আমাদের মির্জা নুরুল হাসান সাহেব স্বাগত ভাষণ দিয়েছেন, 12 থেকে 15 মিনিট দিয়েছেন। ওনার বক্তব্য শুনবে একভাবে তিনি, মানে এক্ষেত্রে আমি দেখেছি, আমি শুনছিলাম ওনার বক্তব্যটা, নিরপেক্ষতা বজায় রেখে বিজেপিকেও চাবুক মেরেছে, তৃণমূলকেও চাবুক মেরেছে। এবার ব্যাপারটা হচ্ছে, যেই বিজেপি সেই তৃণমূল। তো যখন আমরা বিজেপিকে বললেও ওরা ভাবে আমাকেই বলছে। তো কী করতে পারি বলুন তো? আমি বলি মোদি চোর, ভোট চোর, দিদির তখন রাগ হয়। আমি বলি মোদি মানুষের সংবিধানের অধিকারী কেড়ে নিচ্ছে, দিদির তখন রাগ হয়ে যাচ্ছে। আমি বলি, আমরা বলি যে মোদির এই SIR এর নামে মানুষকে আতঙ্কিত করছে, বন্ধ করতে হবে, দিদি ভাবে আমাকে বলছে। আমরা বলছি এই সংবিধান বিরোধী, সংবিধানের উপরে একাধিক আঘাত দিয়ে যে ওয়াকফ সংশোধনী বিল 2000 আইন যে 2025 হয়েছে, এটাকে প্রত্যাহার করতে হবে। দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি। কী করতে পারি? মানে ব্যাপারটা কী ভাবে, মুখ আর মুখস্থ। এরা RSS হয়ে বসে আছে। তৃণমূলও সুপ্রিমো RSS হয়েছে, আর বিজেপিও সুপ্রিমো RSS। ফলে বিজেপিকে বললেও সেই ভাইকে বলছি বলে এদের গায়ে লেগে যাচ্ছে। আপনি বলছেন সংবিধান আছে আমাদের হাতে, কিন্তু তারাও তো সংবিধান হাতে করে নিয়ে আপনাদেরকে বারে বারে আটকাচ্ছে। কি বলবেন? কারা? মমতা ব্যানার্জি না, ওরা সংবিধানের অপব্যাখ্যা করছে। সাংবিধানিক ওয়েতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই। অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে, আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও
আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপরে ভরসা করেছিলাম বলেই আমরা তার পরের দিনই জামিন নিয়ে মালা পরে বাড়ি গেছি। বলছি অকাপ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে গুলি খেতে হলো, জেলে যেতে হলো, ভাঙড়ে দেখলাম যে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো, আপনাদেরকে জেলে আটকে রাখা হলো, তারপরে ফের আবার অকাপ আন্দোলন করছেন। কেন করবো না? কালকে আসবে আমাদের স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা, তারা স্টেজ থেকে উঠে মোদির বিরুদ্ধে কথা বলবে, দিদির বিরুদ্ধে কথা বলবে। দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট 2006কে তারা অ্যামেন্ডমেন্টের নামে 2023-24 একটা আইন করেছে, আদিবাসী থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। তাদের পাশে আমরা আছি, আমাদের পাশে তারা থাকবে। ভয় পাবো কেন? আমি আবারও বলছি, আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বেরিয়েছিল তখন তো ইন্টারনেট ছিল না, এত সোশ্যাল মিডিয়া রমনামা ছিল না, কিছুই ছিল না। আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেরিয়ে গেছে ব্রিটিশদের তাড়াবো। আর আজকে আমি বেরোতে গেলে তার আগে ফোন করছি, সৌরভ সাহেব আপনি কত দূরে আছেন, আমি একটাই পৌঁছাচ্ছি। এই যোগাযোগটা তো আছে অন্তত, তাহলে আবার ভয় পাবো কেন? আমাদের গায়ে কাদের খুন বইছে? বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, ক্ষুদিরাম, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, ফুলপুরা বিন আবু বকর, আপনার হোসেন আহমদ মাদানি, আমাদের গায়ে রক্ত কাদের বইছে? নেতাজি, গান্ধীজি, যারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে তাদের রক্ত আমাদের গায়ে বইছে। তা আমরা ভয় পাবো? আমরা সাদা চামড়ার ব্রিটিশকে ভয় পাইনি, এখন আর সাদা চামড়া বলবো না এদেরকে। এবার আবার সাদার পরিবর্তে অন্যটা বললে আবার অন্য বিদ্বেষের মামলা আমার গায়ে দিয়ে দেবে। উত্তর দিয়ে দিয়েছে, যে বলছিল, যে বলেছিল তার দাদু খোঁজ নিন, তার দাদু ওই সময় ব্রিটিশের পা চেটেছিল, ব্রিটিশদেরকে মুচলেখা দিয়েছিল, হুজুর আমি আপনার বিরুদ্ধে লড়াই করবো না, আমাকে ক্ষমার নজরে দেখুন, আর আমাকে কিছু মাইনে দেন, আমি আপনার আন্ডারে কাজ করবো। এরা করেছিল। আর আমার দাদু মেহমদ মাদানির দাদুরা কি করেছিল বলুন তো? ফতোয়া লিখেছিল, ব্রিটিশদের আন্ডারে যারা চাকরি করবে তারা হারাম চাকরি করবে। এটা মাথায় রাখুন। হ্যাঁ, শামসাদগঞ্জে দাঙ্গার পর শামসাদগঞ্জে কোনো পলিটিক্স পার্টি বা সংগঠনকে আন্দোলন মিছিল করতে দেয় না প্রশাসন, কি বলবে? শামসেরগঞ্জে আমি গিয়েছিলাম তো, আমি করেছি তো সমস্যা করে। আমরা করেছি শামসেরগঞ্জে প্রোগ্রাম, শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে থেকে ওই দাঙ্গা করে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা ছড়ানোর জন্য শাসক যে কতটা সক্রিয়, প্রশাসন ব্যর্থ, শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে করে বলে এসেছি। এখন পর্যন্ত আমি করেছি।